for a fair use. তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। প্রফিট চেক খবর করে দেন। দর্শক শ্রোতা, এটা আমাদের গল্প নাটকের ৩৮তম পর্ব। কোথায় পাবেন এবং কিভাবে পাবেন এবং এই ৩৮ নাম্বার পর্বে কি কি ধামাকা থাকবে সবই জানাবো আজকের এই ভিডিওতে। সায়রা ফাহাদকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া, এখন ফাহাদ কি অসহায় হয়ে গেল? মেহেরিন আর সমীরের সংসার এক হতে কি তারা কি আবারও ভিন্ন হওয়ার চিন্তা ভাবনা আছে? সায়রা কি আবারও ফাহাদকে বিশ্বাস করে সুযোগ দিল? আজকের ভিডিওতে থাকছে আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ আপডেট বার্তাগুলো। তাই অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। ৩৮ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখব সায়রা দূরে চলে যাওয়ার মধ্য দিয়ে সায়রা সিদ্ধান্ত নেয় সে কিছুদিন ফাহাদ থেকে দূরে থাকবে। এতে ফাহাদ আরও চিন্তায় পড়ে যায় এবং বুঝতে পারে মেহেরিনই পুরো সমস্যার মূল কারণ। এদিকে মেহেরিন মনে করে তার পরিকল্পনা সফল হতে চলেছে, কিন্তু সে জানে না যে জামশাদ এবং স্বামীর ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করেছে। অন্যদিকে মীরা প্রথমে মেহেরিনের পাশে থাকলেও পরে সে বুঝতে পারে পরিস্থিতি অনেক দূরে চলে গেছে। তখন সে হয়তো সত্য প্রকাশ করার কথা ভাবতে শুরু করবে। পর্বের মাঝামাঝি সময়ে ফাহাদ সায়রার কাছে গিয়ে সব সত্য বলার চেষ্টা করবে, কিন্তু সায়রা সহজে তাকে বিশ্বাস করতে পারবে না। জামশাদ এমন একটা প্রমাণ সামনে আনতে পারে যেটা দেখলে বোঝা যাবে মেহেরিন ইচ্ছা করেই ফাহাদ আর সায়রার মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করেছে। এই সত্য জানার পর সায়রা দ্বিধায় পড়ে যাবে। সে বুঝতে পারবে ফাহাদ পুরোপুরি দোষী ছিল না। শেষে হয়তো ফাহাদ বলবে, আমি ভুল করেছি, কিন্তু তোমাকে কখনোই প্রতারণা করিনি সায়রা। আর সায়রা নীরবে দাঁড়িয়ে থাকবে, যা ইঙ্গিত দেয় গল্পের আসল মোড় এখনই শুরু হতে যাচ্ছে। এদিকে কি দুবাই গিয়ে ফাহাদ কি নতুন করে কোনো সংসার শুরু করবে, যেটা তার সায়রার সন্দেহ হয়েছিল? এই বিষয়টা কি আসলে সত্যি প্রকাশ করবে, নাকি এই গল্পের মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে? তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের গল্প নাটকের ৩৮তম পর্বের বিশ্লেষণ। তোমাদের কি মনে হয় ৩৮ নম্বর পর্বে কি হতে পারে? তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে লিখে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।